ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের সাজানো এক বিশাল ছক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইরানের মাটিতে। মধ্যপ্রাচ্যের বুকে ইরানের নিরাপত্তা ব্যবস্থা যে কতটা দুর্ভেদ্য তার প্রমাণ মিলল আরও একবার। ইরানের নিরাপত্তা বাহিনী এক দুঃসাহসিক অভিযানে বানচাল করে দিয়েছে ইরানের গোয়েন্দা সংস্থা মোসাদের ইতিহাসের অন্যতম বড় এক নাশকতার পরিকল্পনা। তেহরানকে রক্তগঙ্গায় ভাসিয়ে দেওয়ার যে নীল নকশা আঁকা হয়েছিল তা আজ পুরোপুরি গোয়েন্দাদের হাতে। উদ্ধার করা হয়েছে অস্ত্রের এক বিশাল পাহাড়, যা ব্যবহার করলে হয়তো ইরানের রাজপথ পরিণত হতো এক ধ্বংসস্তূপে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহর, পারস্য উপসাগরের তীরবর্তী এলাকাটি গত কয়েকদিন ধরেই গোয়েন্দা নজরদারি তুঙ্গে ছিল। দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা ফারাজায়ের কাছে গোপন খবর ছিল একটি বড় অস্ত্রের চালান রাজধানীতে ঢোকানোর প্রস্তুতি চলছে। সেই তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় এক সাঁড়াশি অভিযান, আর এই অভিযানের ফলাফল দেখে রীতিমতো চমকে উঠেছে বিশ্ববাসী। উদ্ধার করা হয়েছে প্রায় 60,000 অবৈধ অস্ত্র। সংখ্যাটা নেহাত কম নয়। একটি ছোটখাটো যুদ্ধের জন্য এই পরিমাণ অস্ত্র যথেষ্ট। ফারাজায়ের দেওয়া বিবৃতি অনুযায়ী দাঙ্গাকারীদের একটি সংঘবদ্ধ চক্র এই বিপুল পরিমাণ মারণাস্ত্র মজুত করেছিল এবং তাদের মূল গন্তব্য ছিল রাজধানী তেহরান। এই অস্ত্রগুলো যদি তেহরানে পৌঁছাতো তবে সেখানে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো তা অকল্পনীয়। ঘটনার গভীরতা বুঝতে হলে এই চক্রটির পরিচয়ের দিকে নজর দিতে হবে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে আটককৃত ব্যক্তিরা সাধারণ কোনো অপরাধী নয়। তারা ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি তত্ত্বাবধানে প্রশিক্ষিত। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে স্পষ্ট করেছে, এই সন্ত্রাসী গোষ্ঠীটি মোসাদের কাছ থেকে উন্নত মানের আরবান ওয়ারফেয়ার বা নগর যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিল। নগর যুদ্ধ বলতে বোঝায় জনাকীর্ণ শহরে দালানকোঠার আড়ালে লুকিয়ে যুদ্ধ করার কৌশল। অর্থাৎ ইসরায়েলের উদ্দেশ্য ছিল তেহরানের ব্যস্ততম এলাকাগুলোতে আচমকা হামলা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। এই লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল এবং সাম্প্রতিক অস্থিরতাকে ঢাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে ইরানে যে সরকার বিরোধী বিক্ষোভ দেখা গিয়েছিল তাকেই পুঁজি করতে চেয়েছিল এই বিদেশি মদতপুষ্ট চক্রটি। শুরুতে সাধারণ মানুষের আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে এর ভেতরে ঢুকে পড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা। ইরানি কর্মকর্তাদের মতে এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত প্রজেক্ট। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার জন্য মোসাদ তাদের এই স্লিপার সেলগুলোকে সক্রিয় করার নির্দেশ দিয়েছিল। তাদের মূল কাজ ছিল বিক্ষোভের ভিড়ে মিশে গিয়ে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ নাগরিকদের উপর গুলি চালানো, যাতে উভয় পক্ষের মধ্যে প্রাণহানি ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বুশেহরের এই অভিযানে 2 জন মূল হোতাকে গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এই লোমহর্ষক তথ্যগুলো। অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামগুলোর দিকে তাকালে ষড়যন্ত্রের ব্যাপকতা আরও স্পষ্ট হয়। প্রকাশিত ছবিতে দেখা গেছে AK-47 অ্যাসল্ট রাইফেল এবং শটগানের মতো ভয়াবহ সব আগ্নেয়াস্ত্র। শুধু তাই নয়, এর সঙ্গে পাওয়া গেছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যার মধ্যে রয়েছে স্যাটেলাইট ফোন। সাধারণ কোনো দাঙ্গাকারীর পক্ষে স্যাটেলাইট ফোন ব্যবহার করা বা সংগ্রহ করা প্রায় অসম্ভব। এটি প্রমাণ করে যে এই চক্রটি যোগাযোগ ছিল দেশের সীমানার বাইরে। স্যাটেলাইট ফোনের মাধ্যমে তারা সরাসরি তেল আবিব বা ওয়াশিংটন থেকে নির্দেশনা পাচ্ছিল। যখন স্থানীয় ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না, তখনও যাতে তাদের অপারেশনাল যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সেজন্যই এই উচ্চ প্রযুক্তির ব্যবস্থা রাখা হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি প্রমাণ করে যে এর পেছনে রাষ্ট্রীয় পর্যায়ের পৃষ্ঠপোষকতা ছিল। ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় এই চক্রটি এর আগেও তাদের উপস্থিতির জানান দিয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই গ্রুপের সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে নির্বিচারে গুলি চালিয়েছে। তাদের এই অতর্কিত হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়ে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে তাদের মূল পরিকল্পনা ভেস্তে গেছে। 60,000 অস্ত্রের এই চালানটি জব্দ করার মাধ্যমে মোসাদের নেটওয়ার্কের কোমর ভেঙে দেওয়া হয়েছে বলে মনে করছেন তেহরানের কর্মকর্তারা। এই অস্ত্রগুলো যদি এখন সন্ত্রাসীদের হাতে থাকত তবে আগামী দিনগুলোতে ইরানের পরিস্থিতি হয়তো সিরিয়া বা লিবিয়ার মতো ভয়াবহ হতে পারত।
এই পুরো ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল ইরানের স্থিতিশীলতা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের গোয়েন্দা সংস্থাগুলো মাঠ পর্যায়ে সক্রিয় থেকে দাঙ্গাকারীদের অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে। আমেরিকা যে সবসময় ইরানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে তা নতুন কিছু নয়, কিন্তু এবারের এই অস্ত্রের চালান এবং মোসাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণ করে যে তারা এবার বড় ধরনের কোনো অঘটন ঘটাতে চেয়েছিল। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় নিরাপত্তা বাহিনী যে কঠোর অবস্থান নিয়েছে তাতে পশ্চিমাদের এই ষড়যন্ত্র আবারও ব্যর্থ হল। তেহরানের নিরাপত্তা ব্যবস্থা যে কতটা নিশ্ছিদ্র তা এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হল। মোসাদ বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা হিসেবে নিজেদের দাবি করলেও ইরানের মাটিতে তাদের একের পর এক অপারেশন ব্যর্থ হচ্ছে। বিশেষ করে বুশেহরের মতো গুরুত্বপূর্ণ প্রদেশ থেকে রাজধানী পর্যন্ত অস্ত্র নিয়ে যাওয়ার এই রুটটি শনাক্ত করা এবং সঠিক সময়ে অভিযান পরিচালনা করা ইরানের কাউন্টার ইন্টেলিজেন্সের এক বড় সাফল্য। এই ঘটনার পর নেতানিয়াহু প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক, কারণ তাদের বিপুল অর্থ ও সময় ব্যয় করে গড়ে তোলা নেটওয়ার্ক এখন ইরানের জিম্মায়। এখান থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ইরান হয়তো মোসাদের আরও গভীরে থাকা স্লিপার সেলগুলোকে খুঁজে বের করবে। ইরানের এই সফল অভিযান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় বার্তা দিচ্ছে। দেশটি বুঝিয়ে দিচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে বা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ইরানকে পরাস্ত করা সম্ভব নয়। 60,000 অস্ত্রের এই বিশাল চালানাটকের ঘটনাটি আমেরিকার জন্যও এক বড় ধাক্কা, কারণ ইসরায়েলের প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনের সমর্থন থাকে। এই অস্ত্রগুলো কোথা থেকে এলো, কারা এর অর্থায়ন করল, সেসব তদন্তে নিশ্চয়ই আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। তবে তেহরানকে অস্থিতিশীল করার যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছিল তা বড় ধরনের হোঁচট খেল। ইরানের জনগণ এবং নিরাপত্তা বাহিনী আবারও প্রমাণ করল তারা তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন। ইসরায়েল ও আমেরিকার এই গোপন জোটের বিরুদ্ধে ইরানের এই বিজয় আগামী দিনে প্রতিরোধের এক নতুন ইতিহাস তৈরি করল।